ধরে 4টা দিয়ে দিও। না এখন টিভি দেখা নেই। অসুস্থ হয়েছে আমরা পরে ওরা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। গত মাসের একটা ব্লগ শেয়ার করব আজকে। আশা করছি আপনাদের ভালোই লাগবে। সময়ের অভাবে আসলে সময় মতো আমি ব্লগগুলো আপলোড করতে পারি না। দেখা যায় আমার প্রতিটা ব্লগে একটু লেট আপলোড করতে হচ্ছে। তবে যাই হোক, আশা রাখছি আপনাদের কাছে ভালোই লাগবে। রাতে আমি কিছু ডাবলি ভিজিয়ে রেখেছিলাম, আজকে চটপটি বানাবো। আর অন্যদিকে তো আমি সকাল থেকেই রান্নাবান্নায় লেগে গিয়েছি। এতক্ষণে তো টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আমার বাসায় জামাই আদর হতে যাচ্ছে। আসলে আমি মজা করেই এই টাইটেলটা দিয়েছি, কারণ আজকে আমার বাসায় আমার ননদরা আসবে, যার যার হাজব্যান্ড সহ। তো যেহেতু আর কেউ আসছে না, মানে ইনলস ফ্যামিলি আর কেউ আসছে না, শুধু ননদরা জামাইরাই আসছে, সেই জন্য আমি টাইটেলটাও দিলাম যে আজকে তাহলে জামাই আদরই হয়ে যাক। ভারী রান্না বান্না শেষ করে আমি একদম লাস্টে চটপটিটা বসিয়ে দিচ্ছি। এটা তো বেশিক্ষণ লাগবে না। এরপর আমি বাড়ি ঘর পুরো গুছিয়ে ফেলবো। আর এইখানে আমি একটু বোরহানিও বানাচ্ছিলাম, যেহেতু কাচ্চির সাথে বোরহানিটাই ভালো যায়। আর কাচ্চির সাথে তো আসলে খুব বেশি আইটেম করা যায় না, তাই 2-1টা আইটেমই করেছি। আর বেশি কেউ আসলে আসবে না, আমার 3টা ননদ আসবে, ওদের হাজব্যান্ড আসবে, বাচ্চা কাচ্চারা আসবে, এই তো। আমি একদিকে রান্নাবান্না করছি আর অন্যদিকে বাইরে গার্ডেনিংয়ের কাজ হচ্ছে। এইবার শীতে আমাদের ফুল গাছগুলো সব মরে গেছে, তো দেখতে খুবই বাজে লাগছিল বাইরে। এখন এগুলো উঠিয়ে ফেলা হয়েছে আর নতুন ফ্লাওয়ার প্ল্যান্ট কিনে আনা হয়েছে। তো আমি সকালে যেতে পারিনি ফ্লাওয়ার চুজ করতে, কারণ আমি যেহেতু আজকে রান্নাবান্না করছিলাম। পরে আমার হাজব্যান্ড আমাকে পিকচার পাঠাচ্ছিল যে কোনটা নিবে কোনটা নিবে না। আমি ফোনেই চুজ করলাম কি কি আনবে। তো বাইরে এখন সেগুলাই কাজ হচ্ছে। আর আমার বাসা আজকে খুবই মেসড আপ অবস্থা, বাচ্চা কাচ্চারা ঘর অগোছালো করে ফেলে সবসময়। এখন রান্নাবান্না শেষ করে বাসার কাজে লাগবো, বাসা ক্লিনিংয়ে। কারণ টাইম আছে অনেক, ওরা তো সবাই রাতে আসবে, তা আমার হাতে প্রায় অনেক সময়ই আছে আজকে। তো ঘরে ঢুকে আমি আবার একটু ভাবলাম যেহেতু অনেক সময় আছে আরেকটা কিছু করে ফেলি, কাবাবের মতো করে একটু করে ফেলি। আর এটা খুবই কুইক একটা রেসিপি, আমার বানানো রেসিপি আর কি। ম্যারিনেট করে রাখাও লাগে না, ঝটপট মাখিয়ে বসিয়ে দিলাম চুলায়। খেতে মজাই হয়, খারাপ হয় না। আর ওই যে বাইরের বড় গাছটা ওরা এখন ট্রিম করে দিচ্ছে। বাসার সামনের গাছটাও ট্রিম করেছে, এখন ব্যাকইয়ার্ডেরটাও করে দিচ্ছে। এখন সব কিছু শেষ, আমার রান্না কমপ্লিট, ঘরবাড়ি গোছানো কমপ্লিট। আসলে ঘরবাড়ি গোছানোর ক্রেডিটটা পুরোটাই আরাফকে দিতে হয়। আমার ছেলেটা মাশাল্লাহ অনেক গোছানো হয়েছে, মানে যে কোনো দাওয়াতের আগেই ওকে বললেই ও সব কিছু ক্লিন করে দেয় আমাকে। আর ছোটটা বেশি দুষ্টামি করে, ঘর নোংরা করে, অগোছালো করে। আর এখানে আমি সবগুলো জায়নামাজ ধুয়ে দিয়েছিলাম, কারণ রোজার সময় সবাই নামাজ টামাজ পড়েছে, এগুলার ধোয়া হয়নি। ঈদের পরে ধুবো ধুবো করে লেট হয়ে গেছে, তো সেদিন সব কিছু একসাথে ধুয়ে দিলাম। এখন এগুলো বাস্কেটে সাজিয়ে রাখবো। এই বাস্কেটটা নিয়ে এসেছি সেদিন টিজো ম্যাক্স থেকে, তো ভাবলাম এটার মধ্যেই রেখে দিই।
আমার 2টা পার্সেল এসেছে, তো আরাফ সেগুলো নিয়ে আসলো বাইরে থেকে। ওই পাশে দেখবেন তাওয়া একে চলবে না, বুঝছেন? সব একে চলবে, একটা বাড়ি এখানে এক একটা ফরক করে একটা বাড়ি। না আমি তো কি করো মা? আমি একটু পানি খাবে? সবাই এখনো আসেনি, তো আমরা এখন একটু চটপটি ফুচকা পিৎজা খাবো। পিৎজাটা একটু বেশি বেক হয়ে গেছে, তো উপরে চিজগুলো একটু বার্ন হয়ে গেছে, তবে খাওয়া গেছে, অত খারাপ লাগেনি। মানে আমি ভেবেছিলাম মুখেই দেয়া যাবে না, দেখলাম যে না, খাওয়া গেছে, সবাই পিৎজাও খেয়েছে। আর বেশি কিছু অ্যাপাটাইজার রাখিনি, কারণ রাতে ভারী খাবার বেশি হয়ে যাবে, কেউ খেতে পারবে না বেশি। আমরা কি করি? বাকিরা আসতে এত লেট করছে, আমরা তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে ক্ষুধা লেগে গেছে, তো আমরা শুরু করে দিয়েছি ওদেরকে ছাড়াই। আর এখানে ইউনুস দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য ফুচকার পুর বানাচ্ছিল, মানে ও বানিয়ে দিচ্ছিল আর আমরা খাচ্ছিলাম বসে বসে। এখন আরেকজন ননদ জামাই চলে এসেছে, আর অন্যদিকে আমাদের একটু মনটাও খারাপ হয়ে গেছে। আমার আরেকটা ননদের যে আসার কথা, ওর বাচ্চাকে নিয়ে হঠাৎ ইমার্জেন্সি যেতে হয়েছে, তবে ও বলেছে অনেক রাত হলেও ও আসবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে। তো তখন পর্যন্ত আমরা শিওর না যে আসলে ও আসতে পারবে কি না, বাচ্চার আসলে কি অবস্থা। তো আমরা ফোন দিয়ে আসলে খবর নিচ্ছিলাম ওর কি অবস্থা। আর এই যে দেখেন, ইমনা বুড়ি বসে বসে চা খায়। ও আমাকে যে বলছিল যে ও চা খাবে, ওকে চা দেওয়ার জন্য। তো এখন আমরা চা খেয়ে সবাই আড্ডা দিচ্ছিলাম, ছোটবেলার অনেক কথা মনে করছিলাম, বাংলাদেশের স্মৃতিচারণ করছিলাম। আর ওদিকে আমার ননদকে আমরা রিকোয়েস্ট করছিলাম একটা গান শোনাতে, ওর কিন্তু গানের কণ্ঠ খুবই সুন্দর, তো সবার রিকোয়েস্টে ও আমাদেরকে একটা গান গেয়ে শোনায়। ইচ্ছে হচ্ছিল পুরো গানটাই দিয়ে দেই, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য পারছি না। আমাদের খুব ভালো লাগছিল ওর গান শুনতে, মনে হচ্ছিল আরও শুনি আরও শুনি। তো এখন আর কি অনেক বেশি রাত হয়ে যাচ্ছে, আমরা তো ওয়েট করছিলাম আমার আরেকটা ননদের জন্য। তো ওরা এখনও কিছু বলতে পারছে না আসবে নাকি না, এখনও ইমার্জেন্সিতে আছে। তা আমি এখানে খাবার দাবার দিয়ে দিয়েছি যে বাকিরা শুরু করুক, কারণ ওদের তো বাসায় যেতে হবে। তো এই তো আমার আজকের ছোটোখাটো আয়োজন, কারণ খুব বেশি মানুষ আসেনি, ওরা 3-4-5 জনই এসেছে, তো সেই জন্য অল্প অল্প করেই করেছি সব কিছু। ট্রু, একদম। হৃদয় কি চাচ্ছিলাম? মজা হয়েছে আপনার খাবারটা। ভাই
এরকম জামাই আদর মাসে বছরে এই চিকেন রোস্ট তো কেউ নেয় নাই। চিকেন রোস্ট পরে আচ্ছা শুধাই খাইও। ইউরোপ ভাই যদি বলে ভালো হইতো তার মানে বুঝতে সার্টিফাইড। ওই মাইকে আলাম ফায়ার এগুলো দেখছো না? তা আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আমরা ওয়েট করছিলাম কারণ আমার যে আরেকটা ননদ ও আসছে, ওরা ইমার্জেন্সি থেকে বের হয়েছে অ্যান্ড আল্লাহর রহমতে বাচ্চাও সুস্থ আছে। তো ওরা এসেছে এখন, ওদের জন্য বাকিরাও রয়ে গেল যে একটু গল্প করেই যাই। তো ওরা এসে ফাইনালি খেয়েছে। আর আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, কখন কি হয় বলা যায় না। বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত শান্তি নেই মাদের। তো এই হচ্ছে অবস্থা। তারপরে আমরা আরও কিছুক্ষণ গল্প টল্প করে সবাই এখন বিদায় নিচ্ছে। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।